এই মুহূর্তে ব্রেকিং নিউজ, শওকত মোল্লার ছেলে আটক। শওকত মোল্লার ছেলেকে আটক করা হয়েছে। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণের তদন্তের ঘটনায় আজ সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে এনআইএ এবং এই মুহূর্তের যে আপডেট, শওকত মোল্লার ছেলে আটক। আমাদের সঙ্গে কমলিকা রয়েছেন। কমলিকা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে শওকত মোল্লার বিভিন্ন তার সেই বিলাসবহুল ক্যাফে, বাড়ি, সে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এনআইএর তরফ থেকে তল্লাশি তারা চালিয়েছেন এবং এখন যেটা জানা যাচ্ছে তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল এবং এখন যেটা জানা যাচ্ছে তার ছেলেকে ডিটেইন অর্থাৎ আটক করা হয়েছে। এবং যেহেতু এই যে কেসটা এই 18 তারিখ মাঝরাত্রে অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ মাঝরাত্রে যে ভয়ঙ্কর বিস্ফোরণ এখানে ঘটে এবং তার ফলে একজনের মৃত্যু হয়, 3 জন ইনজিওর্ড হয়, তার ইনভেস্টিগেশন করতে গিয়ে, তার তদন্ত করতে গিয়েই শওকত মোল্লার বাড়িতে আজকে হানা দেয়। এবং শুধু শওকত মোল্লার বাড়িতেই না, ভাঙড়ের বিভিন্ন জায়গাতেও এনআইএ আজকে তল্লাশি চালায় এবং তার পাশাপাশি তল্লাশি চালায় বিভিন্ন জায়গায় যেখানে এই কেসের সম্পর্কে যা তথ্য তারা জানতে চায়, তার জন্য যে যে জায়গা তল্লাশি চালানোর প্রয়োজনীয়তা রয়েছে সেখানে তারা চালাচ্ছে। এবং এখনকার সবচেয়ে বড় খবর হচ্ছে যে শওকত মোল্লার যে ছেলে ইমরান মোল্লা, তাকে এখন ডিটেইন করা হয়, অর্থাৎ আটক করা হয়। বেশ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলেকে। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে, যেই বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং তারপর ধৃতদের জেরা করে উঠে আসে শওকতের নাম। সেই লিঙ্ক ধরেই আজকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় এনআইএ টিম। তবে বাড়িতে শওকতের দেখা পাওয়া যায়নি, তার খোঁজ পাওয়া যায়নি এবং তারপর শওকত মোল্লার জীবনতলার বাড়িতে এনআইএ তল্লাশি চলে। তারপর তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনআইএ। শওকতের ছেলের ক্যাফেতে এনআইএ টিম হানা দেয়, পার্টি অফিস সেখানেও তল্লাশি চালায় এনআইএ। এবং এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, ইতিমধ্যে আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলেকে। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা, যে ঘটনায় মৃত্যু হয়েছিল তৃণমূল নেতা মাসিউরের এবং তার বাড়িতে আজকে পৌঁছে গেল এনআইএ টিম। উত্তর 24 পরগনার দেগঙ্গায় মাসিউরের বাড়িতে এনআইএ টিম। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছিল মাসিউরের এবং তার বাড়িতে আজকে পৌঁছে গেল এনআইএ টিম। সেখান থেকে কি আপডেট উঠে আসছে চলুন জানা যাক। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, এনআইএ টিম পৌঁছে গিয়েছে মাসিউরের বাড়িতে, সেখান থেকে এখনো পর্যন্ত কি কি তথ্য জানতে পারছি আমরা? দেখো, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে সেখান থেকে কিন্তু সরাসরি দেগঙ্গার যোগ। দেগঙ্গার গাংনি এলাকায় মসিউর রহমান, তিনি কিন্তু এখান থেকে বোমা বাঁধতে গেছিল এই একেবারে ভাঙড় এলাকায় ভোটের আগে। ফলে সেখানে সেই বিস্ফোরণে কিন্তু এই মসিউর রহমানের মৃত্যু হয়। সেখান থেকে তার মৃতদেহ নিয়ে এসে একেবারে হাড়োয়ার একটি মেচো বেড়িতে সেখানে ফেলে রাখা হয়। তারপরে এনআইএ তদন্ত ভার নেয় এবং সেই এনআইএ তদন্ত ভার নেওয়ার পরই আজকের একেবারে সরাসরি দেগঙ্গার গাংনি এলাকায় সেখানে কিন্তু এই এনআইএ 3টি অর্থাৎ আলাদা আলাদাভাবে 3টি টিম আছে। সেখানে যেমন মসিউর রহমান যিনি মৃত, তার যেমন দেগঙ্গার গাংনিয়ার বুথ সভাপতি, তার বাড়িতে যেমন তল্লাশি চলছে। অন্যদিকে আরো দুজন, এখনো পর্যন্ত একজন ফেরার রয়েছে, কবির মোল্লা, তাকে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার পর থেকে তিনি ফেরার এলাকা ছাড়া, ফলে তাকে এখনো খোঁজ পাওয়া যায়নি। ফলে তার বাড়িতেও এনআইএ চলছে, তল্লাশি চলছে। অন্যদিকে আরো একজন অসুস্থ ছিলেন, অর্থাৎ এই বোমাবাদ থেকে তিনি আহত হয়, তাকেও হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজয় মন্ডল, তাকেও, তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে এনআইএ দল মুহূর্তে রয়েছেন। 6:30 নাগাদ এনআইএ 3টি আলাদা আলাদা টিম কিন্তু এই দেগঙ্গার গাংনি এলাকায় ঢোকে। ফলে একদিকে এনআইএ টিম, অন্যদিকে হচ্ছে সেন্ট্রাল ফোর্স এবং দেগঙ্গা থানা পুলিশ একেবারে বাড়ি ঘিরে রেখে সেখানে তল্লাশি অভিযান করে। এবং এই যে ভাঙড় বিস্ফোরণ ঘটনা ঘটে, সেখানে কিন্তু সরাসরি দেগঙ্গার এই একাধিক ব্যক্তি সেখানে গেছিলেন এবং এই বোমা বাঁধতে সেখানে গেছিলেন এবং বোমার যে মশলা বা মজুদ সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে গেছিল এমনটাই মনে করা হচ্ছে। ফলে ইতিমধ্যেই এনআইএ 3টি আলাদা আলাদা টিম কিন্তু ইতিমধ্যে প্রায় না হলেও 3 ঘন্টা অতিক্রান্ত তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই যে অর্থাৎ সুজয় মন্ডল, তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে সেখানে তার বাড়িতে, অর্থাৎ যে বোমা কোথা থেকে মজুত করা হয়েছিল, কোথায় মশলা মজুত করা হয়েছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে 3 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত এনআইএ দল এই গাংনি এলাকায় এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। দক্ষিণ বামুনিয়ায়
বিস্ফোরণের ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে সেই ঘটনায় দেগঙ্গা যোগ। ইতিমধ্যে দেগঙ্গারও যে অভিযুক্ত সুজয় মণ্ডল, তাকে আগেই গ্রেফতার করা হয়েছে, এখনো বেপত্তা রয়েছে অভিযুক্ত কবির মোল্লা। 3টি দলে ভাগ হয়ে অভিযুক্তদের বাড়িতে এনআইএ তদন্ত চালাচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের 3টি জায়গার ছবি দেখাচ্ছি। আজ সকাল থেকেই এই বোমা বিস্ফোরণের ঘটনায় ভাঙড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। দেখাচ্ছি শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম পৌঁছে যায় একেবারে সাত সকালে এবং ধৃত তৃণমূল নেতা অহিদুলের বাড়িতে এনআইএ টিম। তারই পাশাপাশি দেগঙ্গায় তৃণমূল নেতা মাসিউর, যিনি নিহত হয়েছিলেন এই বিস্ফোরণের ঘটনায়, তার বাড়িতেও এনআইএ টিম পৌঁছে গিয়েছে। সকাল থেকেই এনআইএ টিম বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এই পুরো ঘটনায় দিলীপ ঘোষ এবং কাইজার আহমেদ তারা কি বলছেন শোনাবো। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগীদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। দক্ষিণ বামুনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমার কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওইদুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত।